কপালে চুমু খেয়ে কোলে নিয়ে বাড়িতে যায়। কিন্তু আমি আজও বুঝতে পারলাম না বাবা কি জিনিস। মা আমেনা বলে, তুমি তোমার বাবাকে দেখতে চাও? বলে হ্যাঁ দেখতে চাও। সঙ্গে সঙ্গে মা আমেনা আইমন নামে দাসীকে সঙ্গে নিয়ে চলে গেলেন শ্যাম শহরে, যেখানে আমার রাসূল পাকের বাবা ঘুমিয়ে আছেন। যখন আব্দুল্লাহর কবরের পাশে গেলেন, মা আমেনা বলে, এটার ভিতরেই তোমার বাবা ঘুমিয়ে আছে। আমার দিনের নবী কবরের মধ্যে উপর হয়ে যখন বাবা বাবা বলে কাঁদতেছিলেন, আমার আল্লাহ বলে, আজরাইল যাও, এই মুহূর্তে গিয়ে মা আমেনার জানটাকেও কবজ করে নিয়ে আসো। তখন আজরাইল বলেছিলেন, হে পরওয়ারদিগার, যেই ছেলেটা জন্মের পরে তার বাবাকে দেখে নাই, যাও এখন বাবার পরিচয় পাইতে কবরে আসছে, এই মুহূর্তে যদি তার মাকে নিয়ে আসি, এই এতিম বাচ্চাটা কোথায় যাবে? আমার আল্লাহ বলে, আমি যাহা বুঝি তুমি তাহা বুঝো না, তুমি এই মুহূর্তে মা আমেনার জানটা কবজ করে নিয়ে আসো। সঙ্গে সঙ্গে আজরাইল মা আমেনার জানটাও কবজ করে নিয়ে আসলেন। হয়ে গেলেন আমার নবী চির এতিম। তাই নবী বলে, আমি মা বাবার স্বাদ ভালো করে বুঝতে পারি নাই, আমি এতিম। তাই পৃথিবীতে যারা আমার মতো এতিম, আমি তাদেরকে বলবো, এতিম হওয়ার আগে আমি যেহেতু আমার মা বাবার সেবা করতে পারি নাই, আমার উম্মতরা যেন তার মা বাবাদেরকে সেবা করে, সেই দিকে লক্ষ্য রেখে আমার এই গানটা। মরেছে, মাতা মরেছে শিশুকালে, আমি এতিমেলি খিলে ও মরেছে, মা মরেছে শিশুকালে, আমি এতিম এমনি খিলে, ওই আমার বাবাকে আমার মাকে
বাঁচিয়া থাকে। কাবা জানিও মদিনা জানিও যার যার মাঝে যদি গো বাঁচিয়া থাকে সে বিয়া পিতাকে সে বিয়া মাতাকে দয়াল নবী উম্মত করিও রাসূলের উম্মত। বাবার মুখে মায়ের মুখে যে সন্তান তুলিয়া দেয় খানা সে খানা পাইরা বাবার মুখে মায়ের মুখে যে সন্তান তুলিয়া দেয় খানা সেখানা পাইরা সিরা দেখো মুড়ি দেখো বাতের মতো না থালা দেখো ফুফু দেখো মায়ের মতো না। বিদেশি বিপাকে যদি কারো সন্তান মারা যায় পাড়া পড়শি না জানিতে জানে জনম দুঃখী মায় মাসে সিনে গহিনী গঙ্গা ওইকে সিনে ডা মাই জানে সন্তানের ব্যথা জারুদরের শাল শুকনা কাটে বই সাজো কবুডাকে ফুলাতে দান দিয়া মায়ের সন্তানের সুখ দেখে বলে খায়া যারে দারুণ কাটতো উধর বরিয়া